আপনি কি জানেন ইসলামের প্রথম যুদ্ধ তথা বদর যুদ্ধের পরে মুসলমানরা তাদের শত্রু যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করেছিলেন? অবিশ্বাস্য হলেও সত্য, অনেক মুসলিম নিজেরা পায়ে হেঁটে চলেছেন কিন্তু বন্দীদের নিজেদের বাহনে উঠিয়ে নিয়ে এসেছেন। এমনকি খাবারের ক্ষেত্রেও তারা বন্দীদেরকে নিজেদের চেয়েও ভালো খাবার দিয়েছেন। আজ আমরা জানবো সেই অবাক করা ইতিহাস। বদর যুদ্ধের পরে প্রায় ৭০ জন অমুসলিম যুদ্ধবন্দী মুসলমানদের হাতে আসে। তখন মুসলমানদের কাছে পর্যাপ্ত বাহন ছিল না, তাই অনেক সাহাবী নিজেরা হেঁটে চলেছেন আর বন্দীদের বাহনে বসিয়ে নিয়ে এসেছেন। এটাই ছিল ইসলামের মানবিক শিক্ষার একটি বাস্তব উদাহরণ। বদরের এক বন্দী আবু আসিস পরে স্মরণ করে বলেন, আনসাররা নিজেরা খেজুর খেতেন কিন্তু আমাকে দিতেন রুটির মতো ভালো খাবার, আর তারা এটি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনার কারণে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধবন্দীদের কি শাস্তি দেওয়া হয়েছিল? প্রথমত, কিছু বন্দীকে কোনো মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দেন, কারণ তাদের থেকে ভবিষ্যতে কোনো ক্ষতির শঙ্কা ছিল না। দ্বিতীয়ত, যাদের অর্থ দেওয়ার সামর্থ্য ছিল তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেসব বন্দী গরিব কিন্তু শিক্ষিত ছিলেন তাদের জন্য ছিল এক অভিনব ব্যবস্থা। তাদের বলা হয়েছিল মদিনার মুসলিম শিশুদের লেখাপড়া শেখাতে হবে। যখন তারা ১০ জন করে শিশুকে শিক্ষা দিতেন তখনই তাদের মুক্তি দেওয়া হতো। অর্থাৎ যুদ্ধবন্দীরা হয়ে উঠেছিলেন শিক্ষক। সবশেষ মাত্র ২ জন বন্দীকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। তারা ছিল নদর ইবনে হারিস এবং উকবা ইবনে আবু মুইত। কারণ যুদ্ধের আগে তারা মুসলমানদের উপর নির্যাতন, হত্যার ষড়যন্ত্র এবং ইসলামের বিরুদ্ধে তীব্র শত্রুতার জন্য কুখ্যাত ছিল। বদর যুদ্ধের এই ঘটনা শুধু একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি মানবতা, ন্যায় বিচার এবং দয়ার এক উজ্জ্বল উদাহরণ। ইসলামের ইতিহাসের এমন সত্য ঘটনা জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।